নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? কাকুলির ঘরকন্যা একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো আজকে প্রচণ্ড মনটা টানছিল মন্দিরে আসার জন্যে। তো আমার বাড়ির কাছে একটা মন্দির ছিল, তো সেখানে আমি চলে আসলাম। তো চলুন বন্ধুরা, আপনাদের মন্দিরটাকে ঘুরিয়ে দর্শন করাই। দেখুন, এখানে একটা খুব সুন্দর শিবের মন্দির রয়েছে। তো এখানে কত বড় শিবলিঙ্গটা রয়েছে। আর এখানে শিবের একটা বড় করে ফটো লাগানো আছে, খুব সুন্দর। আর পুজোর সমস্ত আয়োজন করে নিয়েছে। তো এদিকে দেখুন, এদিকেও একটা ঠাকুরের মন্দির রয়েছে। তো দেখুন, এখানে গুরুদেব রয়েছে। এটা কি মন্দির বলুন তো? যারা যারা জানেন তারা ঠিক বুঝতে পেরেছেন, এটা হচ্ছে রাম ঠাকুর আশ্রম। তো আমার বাড়ির কাছে রাম ঠাকুর আশ্রমে আমি চলে এসেছি। তো এদিকেও সমস্ত কিছু আয়োজন করে নিয়েছে। তো চলুন। দেখুন, গুরুদেবকে বসিয়ে দিয়েছে, সমস্ত পুজোর আয়োজন করে নিয়েছে। কত সুন্দরভাবে যত্ন সহকারে দেখুন পুজোর আয়োজন করেছে। আর এখানে একটা জিনিস কি বলুন তো, প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন আর খুব যত্ন সহকারে এখানে পুজোটা হয়। তো এখানে সন্ধ্যাবেলা এত সুন্দর করে গুরুদেবকে যত্ন সহকারে আরতি হয়, পুজো আর্চা হয়, কীর্তন হয়। তো এখানে প্রচুর ভক্তবৃন্দ আসে। তো দেখুন, উপরে একটা মন্দির আছে। তো চলো ওটাকেও দর্শন করে আসি। দেখুন, গুরুদেবকে কি সুন্দরভাবে যত্ন সহকারে বসিয়ে দিয়েছে। কত সুন্দরভাবে গুরুদেবকে যত্ন করে এখানে সবাই। এত ভালোভাবে এখানে যত্ন করে গুরুদেবকে সেবা দেয়, তো দেখেও মনটা ভরে যায়। আর এখানে এত ভালো একটা জায়গা, এখানে বসলে না মনটা একদম শান্তি হয়ে যায়। আর মন্দিরটা বেশ অনেকটাই বড়। এদিকে দেখুন কত বড় দালানটা। আর এদিকে একটা বুক স্টল রয়েছে। দেখুন, এদিকে একটা বেশ বড় বুক স্টল রয়েছে। এখান থেকে গুরুদেবের ফটো, বই সমস্ত কিছু যে যে কিনতে চায় এখান থেকে কিনতে পারে। এদিকে একটা বড় একটা জায়গা রয়েছে, এখানে প্রতিদিন ভোগ দেওয়া হয়। তো প্রচুর ভক্তরা এখানে ভোগ খেতে আসে। আর এখানে গুরুদেবের বিশ্রামের জায়গা। এখানে গুরুদেবকে শয়ন দেওয়া হয়। কত সুন্দরভাবে যত্ন সহকারে গুছিয়ে সাজিয়ে রেখেছে। দারুণ লাগছে দেখতে। মন্দিরটা চারিদিকটা এতটাই বড় যে আসলে খুবই ভালো লাগে। দেখুন, এইদিকে একটা মন্দিরের গেট রয়েছে, এইদিকেও একটা গেট রয়েছে, চারিদিকে মন্দিরটার গেট রয়েছে। আর দেখুন, সারাক্ষণ মন্দিরটা পরিষ্কার হচ্ছে। গুরুদেবকে কি ভালো লাগছে দেখতে। এদিক দিয়ে আমি উঠলাম, আর এই দিকটা দেখুন, এদিক দিয়ে আমি নামছি। একদিকে ওঠার জায়গা, একদিকে নামার জায়গা, দুদিক দিয়েও ওঠা যায়, দুদিক দিয়েও নামা যায়। তো
আমি ওই দিকটা দিয়ে উঠলাম, এদিকটা দিয়ে নামলাম। আর এদিকটা দেখুন কত ভালো সমস্ত ফুল গাছ রয়েছে। এদিকটায় একটা গেট রয়েছে দেখুন, এদিকটাতেও একটা গেট রয়েছে। মন্দিরটা দেখুন কত বড়। দেখুন এই একটা গেট, এই যে এইদিকেও একটা গেট রয়েছে, এই দিকেও একটা গেট রয়েছে, চারিদিকে গেট রয়েছে, যে যেদিক দিয়ে খুশি ঢুকতে পারে। চলুন আপনাদের একটা জিনিস দেখাই। রাম ঠাকুর আশ্রমে এখানে একটা বেশ ভালো অফিস ঘর রয়েছে। তো এই অফিস ঘরে যে যেরকম কাজ করতে চায় তারা এসে কথা বলতে পারে। এখানে অনেক রকম কাজকর্ম হয়, তো এখানে সবাই এসে কথাবার্তা বলে যারা যারা যেরকম কাজ করতে চায়। তো দেখুন বন্ধুরা কত বড় মন্দিরটা, কত সুন্দর। তো চলুন, এখন সন্ধ্যাবেলা হয়ে গেছে আর নাম কীর্তনও শুরু হয়ে গেছে। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন আর লাইক করবেন। তো এখনকার মতো টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের ব্লগে।